দর্শক, কান থেকে পানি পড়া, কানে কম শোনা, কানের আরও নানাবিধ সমস্যায় কম বেশি কিন্তু অনেকেই ভোগেন, কিন্তু সঠিক চিকিৎসার অভাবে তাদের আসলে ভালো হয়ে হওয়া ওঠে না। ঠিক এমনই কিছু কানের সমস্যায় আমাদের একজন সম্মানিত রোগী, যিনি দিনাজপুর নিবাসী, তিনি বহু বছর ধরে ভুগছিলেন। কানের সমস্যাগুলোর সমাধান করতে তিনি শরণাপন্ন হন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে। সেখানে তার কানের সমস্যার সমাধানে কানের পর্দা প্রতিস্থাপন অপারেশনটি সম্পন্ন হয়। তিনি এখন কেমন আছেন এবং এই কানের পর্দা প্রতিস্থাপন নিয়েই আজকের আমাদের আলোচনা। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মার্জান। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করবার জন্য গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন ডাক্তার বাসুদেব কুমার সাহা, সিনিয়র কনসালটেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ, চিফ কনসালটেন্ট ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। চলুন দর্শক পরিচিত হই। স্যার, আপনাকে অসংখ্য স্বাগত। কেমন আছেন? অনেক ভালো আছি ডক্টর মার্জান, থ্যাংক ইউ ভেরি মাচ টু ইনভাইট মি। অসংখ্য ধন্যবাদ স্যার। এবং প্রিয় দর্শক, বরাবরের মতোই আমাদের বিশেষ অতিথির আসনে আছেন একজন বিশেষ মানুষ। আমাদের সাথে আছেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী টিটো মুন্সি। টিটো ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন? না, খুব ভালো আছি। আর আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে তো খুব ভালো লাগছে। টিটো ভাই, একটা জিনিস আমি একটু জানতে চাই যে আপনার সুন্দর যে এই যে কি বলে চিপ, এটার রহস্যটা কি বলুন তো দেখি। বাংলাদেশ না, সারা পৃথিবীতে কি এরকম চিপস কারো আছে? আপনার কি মনে হয়, একটু শুনতে চাই। সেটা হয়েছে কি, আসলে এটা এদিক দিয়ে কমে যাচ্ছে তো চিন্তা করলাম এদিক দিয়ে একটু যখন বাড়তি রাখলে বোধহয় খারাপ হবে না। এখন এমন একটা সমস্যা হয়েছে, এখন মানুষ আমাকে মাঝখানে একটু কেটে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ব্যাস আমাকে ক্যাম্পাসে ধরেছে, কারণ কি আপনার কোনো অধিকার নেই চুল কাটার। এখন আর এটা কাটতে পারতেছি না, মানে এটা বলে অধিকার এখন সবার। I think you are so gorgeous and identical with this. থ্যাংক ইউ। এটা আসলে আমার জন্য ভালো লাগার ব্যাপার। এটা রেখেছিলাম আপন মনে, এখন এটা যে একটা অলংকার হয়ে যাবে এটা আসলে বুঝতে পারিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, যেহেতু আমাদের আজকের বিষয় কানের পর্দা প্রতিস্থাপন, তার আগে একটু জানতে চাই যে বাসা বাড়ি অফিসে তো স্যার পর্দা ঝুলানো থাকে, কানের পর্দাটা আবার দেখতে কি রকম? এই পর্দাটার কাজটা কি স্যার? আসলে ইন্টারেস্টিং একটা প্রশ্ন করলো যে পর্দা। হ্যাঁ, পর্দা তো বাসা বাড়ি অফিস আদালত সব জায়গায় থাকে, তো কানের ভিতরেও তো একটা পর্দা আছে, তাই না? সেই পর্দাটাই বা কেমন, তাই না? এটা আসলে আমরা বাইরে থেকে কানটা দেখি কিন্তু পর্দাটা দেখতে পাই না। এই জন্য আজকে আমি দর্শকদের এই কিউরিসিটিটা ফুলফিল করার জন্য আমি একটা আস্ত কান নিয়ে চলে এসেছি আজকে জিটিভি স্টুডিওতে। আমার মনে হয় যে আজকে এই কানের A to Z পর্দা কোথায়, তোমার যে একটি প্রশ্ন ছিল সেটাও দেখাতে পারবো। সো ভিউয়ার্স, একটু খেয়াল করুন, আমরা যে কানটি দেখি বাইরের থেকে সেটা মূলত কিন্তু এতটুকু অংশ, এটাকে বলা হয় এক্সটার্নাল পার্ট। হ্যাঁ, অর্থাৎ এক্সটার্নাল ইয়ার। কানের তিনটি প্রধান ভাগ থাকে। একটা হচ্ছে বহির্কর্ণ, যেটা হচ্ছে যে আমরা বাইরের থেকে দেখছি, এই যে কানের, এটার নাম হচ্ছে অরিকল। হ্যাঁ, যেটা আমরা কান টানি, এটা ধরে কিন্তু টানাটানি হয়, বলে কান টানলে মাথা আসে, এই সেই কান। হ্যাঁ, এবং এর সাথে একটি নল থাকে, এই যে নল পর্যন্ত, এটার নাম হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেল। কানটা আসলে আমরা বাইরের থেকে এতটুকু দেখলেও কানের দৈর্ঘ্যটা যদি আমি বলি, এখান থেকে শুরু এই পর্যন্ত, হ্যাঁ, তার একটা পার্ট থেকে বাইরে, আর বাকি ম্যাক্সিমাম পার্টটা কিন্তু আপনার মাথার খুলির মধ্যে। হ্যাঁ, তো এই যে খেয়াল করুন যে কানের নলটা আমার মনে হয় যে খুব সুন্দর করে দেখাতে পারছি। তো এই যে বহির্কর্ণ এবং অন্তঃকর্ণ, এর মাঝখানে একটি ব্যারিয়ার রয়েছে একটি পর্দা দিয়ে, এটাই মূলত কানের পর্দা। এই যে খেয়াল করুন, আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি যে পর্দা। হ্যাঁ, ওইটা কি মুভ করে? হ্যাঁ, ডেফিনেটলি পর্দার কাজ হচ্ছে কাঁপানো। আমরা যে কানের শুনি কিভাবে, খেয়াল করুন, আমরা প্রথমে যে শব্দ তরঙ্গ, এটা অনেকটা যে দেখবেন যে বাসা বাড়িতে যখন আমাদের ডিসেন্টিনা, ঠিক আছে, এরকম একটা জিনিস থাকে কিন্তু, যে সাউন্ডটাকে ক্যাপচার করার জন্য ফার্স্ট প্রাইমারি অ্যাপারেটাস হচ্ছে এই অরিকল। অর্থাৎ এর মধ্যে কিছু আর্কিটেকচার আছে, রাইট? এই সাউন্ডটাকে ক্যাপচার করলো, ক্যাপচার করার পর এটা শব্দ তরঙ্গটাকে নল দিয়ে ঢুকালো, ঢুকানোর সাথে সাথেই এই যে পর্দাটা, এই পর্দায় তখন আঘাত করলো, করার সাথে পর্দাটা এভাবে কাঁপছে। হ্যাঁ, এই যে কাঁপছে, এই কম্পনটা, এর মধ্যে আবার সূক্ষ্ম তিনটি হাড় রয়েছে। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি, তিনটি হাড় আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এই হাড়গুলো তখন নড়ছে, এই যে দেখুন এখানে তিনটি হাড় আছে, হাড়গুলো কিন্তু নড়ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, হাড়গুলো নড়ছে। আমি একটু খুলে দেখাচ্ছি। দেখুন, এই যে অন্তঃকর্ণের মধ্যে যে ককলিয়া আছে, এই যে ককলিয়া, এটাই কিন্তু আসলে
গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে ককলিয়াটাকে আঘাত করছে এইখানে, এই জায়গাটাতে আঘাত করছে, যে শামুকের খোলসের মতন একটি, এর মধ্যে কিছু কোষ আছে যেটাকে বলছি আমরা হেয়ার সেল। এই কোষগুলো ভেতরে তখন একটি ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়, যেটাকে আমরা বলছি অ্যাকশন পটেনশিয়াল। এই সিগন্যালের থেকে একটি নিউরো ট্রান্সমিটার রিলিজ হচ্ছে, এবং সেইটা তখন এই যে নার্ভ, এই যে দেখুন, এই যেটার নাম হচ্ছে ককলিয়ার নার্ভ, এই নার্ভ দিয়ে তখন ওই সিগন্যালটা আমাদের মাথায় চলে যাচ্ছে, ব্রেনে চলে যাচ্ছে। মগজের ভেতরে যে একটি শ্রবণ কেন্দ্র রয়েছে, সেই শ্রবণ কেন্দ্রে তখন সুইচ অন করার সাথে সাথে আমরা শুনছি। তাহলে দেখুন, আমাদের শোনার মানে মানে ম্যাক্সিমাম কাজটি বা সাউন্ডটা, যে একটা সিগন্যাল যে তৈরি হচ্ছে, সেটা কিন্তু ককলিয়া বা শ্রবণ যন্ত্রের মধ্যে, মেশিনের মধ্যে, এবং সেখান থেকে কিন্তু একটি নার্ভ দিয়ে আমাদের ব্রেনে গেলেই আমরা শুনতে পাচ্ছি, অডিটরি সেন্টার থেকে আমরা শুনি। তার মানে সাধারণ জনগণ যদিও চিন্তা করছে এই যে কানটাকে এভাবে দেখছে, কিন্তু কানের যে একটি কমপ্লিকেটেড স্ট্রাকচার রয়েছে, এটা আসলে হয়তো বা অনেকেই জানে না। আমার মনে হয় আজকের এই চিত্র থেকে নিশ্চয়ই বুঝতে কম পারবেন। বেশি কি ওটা থেকে শুনি, ওই যে ওই সিগন্যালটা যেখানে যাচ্ছে, এটা ককলিয়া, কম শুনি, কানে বেশি শুনি, এটাতেই হয় এটা। তাহলে কানে শোনার যে পথটা আমি বললাম, একদম বহির্কর্ণ থেকে শুরু করে তারপর কানের পর্দা, মধ্যকর্ণ হয়ে, মধ্যকর্ণের মধ্যে 3টি হাড় আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তারপর অন্তঃকর্ণের মধ্যে যে কোষগুলো আছে, সেখান থেকে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে, তারপর নার্ভ দিয়ে ব্রেনে যাব, সে ব্রেনে গেলে তবেই আমরা শুনবো। তার মানে শোনার ক্ষেত্রে আপনার এই প্রত্যেকটা রুটই গুরুত্বপূর্ণ। এই পুরো পাথের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, তখনই কিন্তু আমরা কম শুনবো। স্যার, এই যে কানের পর্দার কথা আপনি বললেন, এই পর্দার মধ্যে কি কি ধরনের সমস্যা হতে পারে আসলে? আসলে কানের পর্দা নিয়ে যেহেতু আজকে আলোচনা, আমরা তাহলে একটু জানাতে চাই। তাহলে আমি আবার একটু এই মডেলে আসি। খেয়াল করুন, কানের পর্দাটা কিন্তু আমাদের শব্দ তরঙ্গটাকে ট্রান্সমিট করছে মধ্যকর্ণ দিয়ে অন্তঃকর্ণে। এখন যদি এই মধ্যকর্ণে, মানে ঠিক এই মাঝখানে মধ্যকর্ণের মধ্যে যদি কোনো অর্গানিজম বা জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপর ফাঙ্গাস, এগুলো গ্রো করে, তাহলে মধ্যকর্ণের মধ্যে একটি ইনফেকশন হবে। আর যে কোনো ইনফেকশন মানেই কিন্তু টক্সিন ম্যাটেরিয়ালস সেখানে জমবে। সেই টক্সিন ম্যাটেরিয়ালস বা পাস, এটার মধ্যে যে টক্সিন থাকে, এটা দীর্ঘদিন ধরে থাকলে আস্তে 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 কানের পর্দাটা ছিদ্র হয়ে যাবে। তাহলে কানের পর্দা যদি ছিদ্র হয়ে যায়, তাহলে তো সাউন্ড ঠিক মতন ট্রান্সমিট হবে না, যার ফলে কি হবে, ওই রোগীটি কন্ডাকটিভ টাইপ হিয়ারিং লস হয়ে যেতে পারে। অর্থাৎ পর্দার মধ্যে যে রোগটার কথা তুমি বললে, সেটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন বা পর্দা ছিদ্র, এটা একটা রোগ হয়ে যেতে পারে। তাহলে পর্দাটা মানে ছিদ্র হলে এটা কিরকম হবে দেখতে? হ্যাঁ, পর্দা ছিদ্র হলে দেখা যায় কেমন, সেটাও কিন্তু আমি একটি চিত্রের মাধ্যমে ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।